এত রিস্ক নিলেন? আর কি করবো ভাই, যাতে হবে। সবকিছু তুচ্ছ করে ঈদের আগের দিন বাড়ি ফিরতে মরিয়া মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে শত শত যাত্রী। পন্টুন থেকে লঞ্চের ডেক, তিল ধারণের নেই ঠাঁই। ঢাকায় আমার ঈদ করতে একটুও ভালো লাগে না। দাদা দাদি সবার সাথে দেখা হইলো। ঈদে যে বাড়ি যে আনন্দটা ফিল করবো, এই আনন্দের কাছে এই ঝামেলা কিছুই না। ভিতরে তো প্রচন্ড জ্যাম ভিড়, এখন তবুও যেতে হচ্ছে। সবার সাথে ঈদ করবো, এটাই তো আনন্দ। মানে ঈদের সময় একটু তো ভিড় হবে। সবার সাথে মিলেমিশে আনন্দ করে ঈদ করবো। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে একটা ছুটি পাইলে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করা। বাস কাউন্টারেও উপচে পড়া ভিড়, বেশি ভাড়া নেয়ার অভিযোগ। 500, 600, 400 যে যেরকম চাচ্ছে ওরকম করে নিচ্ছে। বাসের টিকিটের দাম বেশি, এই কারণে আর কি মানে গাড়িতে যেতেছে সাথে। না, সবসময় 300 টাকা ভাড়া রেগুলার, ঈদের লাগে 500 টাকা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এক রাতের বেচা কেনায় ফাঁকা রাজধানীর পশুর হাট। লাভ ক্ষতির হিসাব না করে লোকসান আতঙ্কে আগে ভাগেই বিক্রি করছেন ব্যাপারীরা। খামারের নামে হাট বসিয়ে বেচা কেনা। এই জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ড্রোন দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ। চামড়া পাচার বন্ধে কঠোর র্যাব পুলিশ। জামারায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ হাজিদের। মিনায় পশু কোরবানি। সৌদি আরব সহ দেশে দেশে ঈদ উল আজহা উদযাপন। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে জামাত। এবার সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের দাবি করল বিএনপি। গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর প্রয়োজন নেই বাংলাদেশের, মন্তব্য আওয়ামী লীগের। প্রবল বৃষ্টিতে সুনামগঞ্জের দোয়ারা বাজারের খাসিয়ামারা নদীর বেড়ি বাঁধে 5টি স্থানে ভাঙন, নিম্নাঞ্চল প্লাবিত। বন্যায় সিলেটে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।